আমাদের পরীক্ষা দাও, আমরা পরীক্ষা দিয়ে পাস ফেল করব। তাদের কথা তো যুক্তি সম্পন্ন। অটো পাস কিভাবে হয়, অটো ফেল কেমনে হয়? এটা তো হতেই পারে না। একটা ছেলে দেখা যায় পরীক্ষা দেওয়ার আগে সে তেমন একটা ভালো রেজাল্ট হয় নাই, কিন্তু পরীক্ষার আগে 2-3 মাস পরেও ভালো রেজাল্ট মোটামুটি হলেও করতে পারে, পাস করতে পারে। এমনও স্টুডেন্ট বাংলাদেশে আছে। বন্ধু, হাসরের ময়দানে কোনো মানুষ যাতে বলতে না পারে রব্বুল আলামিন তুমি আমারে কিভাবে অটোভাবে মাফ করলা, অটোভাবে জাহান্নামে দিলা, কেন আমারে পরীক্ষা নিলে না? পরীক্ষা নিলে তো আমি পাস করতাম। যাতে বান্দা এই কথা বলতে না পারে, সেই জন্য আমার আল্লাহ কবরের মধ্য দিয়ে তারে পরীক্ষা নিবে। মার রাব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, মা কুনতা তাকুনু ফি হাক্কি হাজার রাজুল। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত, কবর এত কঠিন জায়গা, এত ভয়াবহ জায়গা, কবর এত কঠিন, এত ভয়াবহ। তোমার ভাইকে কবর দেওয়ার পরে তুমি কবর থেকে চলে আসো না, কবরের পাশে দাঁড়াও। ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো, ক্ষমা চাইতে থাকো, দোয়া করতে থাকো তার জন্য। কেননা মুনকার নাকির আসবে, তারে প্রশ্ন করবে। এই প্রশ্নের জবাব যেন তার জন্য সহজ হয়ে যায়, সেই জন্য তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও। আল্লাহ নবী আরো বললেন, কত সময় পর্যন্ত তুমি দাঁড়াবা? আমার বান্দা, আমার উম্মত, তোমরা শোনো, কত সময় পর্যন্ত দাঁড়াবা? একটা উট জবাই দিয়ে চামড়া সিলাইয়া গোশত বানাইয়া এই উটটাকে মানুষের মধ্যে বন্টন করতে যে সময়ের দরকার, এই সময়টা পর্যন্ত তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতে থাকো, যেন তোমার ভাইয়ের কবরের আযাব আল্লাহ হালকা করে দেয় এবং প্রশ্নের জবাব যেন আল্লাহ সহজ করে দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় শ্রীমঙ্গলবাসী, মনোযোগ দিবেন। এই জন্য কবর থেকে তাড়াহুড়া করে চলে আসবেন না, কবরের পাশে দাঁড়াবেন, কিছু সময় দোয়া করবেন। বাজান আমার, মায়ের আমার, কবর বড় কঠিন জায়গা। আল্লাহ নবী বলেন, উম্মত রে, এই কবর রেখে সবাই যখন চলে আসবে, কেউ আর আপন হবে না। এখানে আপনারা যারা আছেন, যদি এখন প্রশ্ন করি, হাত উঁচা করে বলেন তো, প্রত্যেক দিন বাবা মার কবরের পাশে কে যান? এখানে আমিও সহ কেউ বলতে পারবো না আমরা প্রত্যেক দিন বাবা মার কবরের পাশে দাঁড়াই। এখন প্রশ্ন করি, আমরা তো কেউ বাবা মার কবরের পাশে দাঁড়াইতে পারি না। যদি বলি কেন দাঁড়ান না, আমরা সবাই বলবো সময়ের অপেক্ষায়, সময়ের কারণে সময় হয় না। বাচ্চার চিন্তা, চাকরি, সংসার, দুনিয়াদারির জন্য যদি আপনি আপনার কলিজার টুকরা বাবা মারে ভুলে যান, তাহলে আপনি একটু চিন্তা করেন তো, আপনার সন্তানরাও আপনাকে ভুলে যাবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জগৎ কায়েম করবে। এই জগতের নাম হচ্ছে হাসরের জগৎ। এখন দুনিয়ার জগতে আসি, এই জগৎ শেষ হয়ে যাওয়ার পরে আর একটা জগতে যাব, আলমে বারজাক, যেটাকে কবরের জগৎ বলা হয়। এই কবরের জগতে যদি আপনি ভালো আমল করে যান, আল্লাহ আপনাকে কবরে নিয়া, আল্লাহ জান্নাতি পরিবেশ দিয়া আপনার কবরটা গেল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের বাগান বানায় ফেলবে। একসাথে বলেন না মারহাবা। এই কবর আছে, কবর সত্য, তার বাস্তবতা যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে নিয়ে চলে যাই। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি। খুব মনোযোগ দিবেন। আমরা মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে আমাদের শরীর থেকে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। এই পোকাটা তামাম শরীরের মধ্যে ছড়ায় যায় এবং শরীর থেকে গন্ধ আসতে থাকে, পচা পচা গন্ধ। মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে কিন্তু মানুষের শরীর পচে না, মানুষের শরীর ফেটে যায় না, মানুষের শরীরে পচন লাগে না। পচন শুরু হয় 3 দিন পর থেকে, পেট ফেটে পচন শুরু হয়।
24 ঘন্টা পরে পচন লাগে না, 24 ঘন্টার ভিতরে পায়খানা রাস্তা থেকে পোকা এসে তামাম শরীরে ছড়ায় যায়। এই পোকার গন্ধে মানুষ কাছে যাইতে পারে না, দ্রুত গতিতে কবরে নামানো হয়। 3 দিন পরে পেট ফাটা শুরু হয়, 17 দিনের মধ্যে সারা শরীর ফেটে যায়, 1 মাসের মধ্যে সমস্ত শরীর মাটির সাথে মিসমার হয়ে যায়। মানুষ মরে গেল, 1 মাসের মধ্যে তার জীবনের সব শেষ হয়ে গেল, কিছুই নাই তার জীবনে, কোনো বাহাদুরি নাই, কোনো তাকাব্বুরি নাই, কোটি কোটি টাকার সম্পদ, 4 পয়সাও তার জীবনে কাজে লাগে নাই। কি কথা কর না কেন, ঠিক কিনা? 4 পয়সাও কাজে লাগে, পারবেন? সম্ভব। আমার জন্য সাহেবের দাওয়াত বাড়ি ভাই অনেক খাবার ইন্তজাম করছে। তা আলেমরা আসলে তো আপনারা যথেষ্ট সম্মান করেন, খাবারের আইটেমটা একটু বেশি থাকে, তো বিভিন্ন ধরনের খাবার ইন্তজাম করছে। আমি কিন্তু 2 পদ দিয়ে খেয়ে চলে আসলাম, বাকি 6 পদ পরে রয়েছে। ওই 6 পদ আমার নসিবে নাই। কি কথা কন না কেন? ওই 6 পদ আমার নসিবে নাই, নসিবে নাই দেখে আমি খাইতে পারি না। আল্লাহ আমার নসিবে রাখছে মানুষের বাড়ির ভাত খাওয়ান, আমার স্ত্রীর হাতের খাওয়ান আমার খুব কম নসিব হয়, নসিবে নাই। আর আমার স্ত্রী মাঝে মধ্যে আফসোস করে যে কি হইলো, কিছু করার নাই তো, আমার নসিবে তোমার হাতের খাওয়ান নাই। না থাকলে আমার আর কি করার আছে, পাবলিকের বাদ খাইতে হইবে, কিছু করার নাই, নসিবে নাই, কি করব? জোর করে তার নসিব করা যায় না। কি কথা কর না কেন? যাবে? যাবে না। খুব মনোযোগ দিয়ে আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে, কোনো সন্দেহ নেই। কথা খুব ডিপলি মনোযোগ দিবেন। তো আমাদের সাধারণত মানুষ মারা যাওয়ার পরে আমাদের 24 ঘন্টা পরে এই দুর্গন্ধ, পচা গন্ধ আসতে থাকে। কিন্তু রসুলের একজন আশিক মারা গেল, মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। শাহজালাল ইয়ামিনী যখন বাংলায় কালেমার দাওয়াত দিতে এসেছেন, তখন তিনি মরক্কে কালেমার দাওয়াত দিতে গেছেন। ইয়ামিনী মুজাররিদি বাংলাতে, আর সুলাইমান জাজুলি তখন মরক্কোতে। একই টাইম, 800 বছর আগে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুইজন সেম সমসাময়িক, 800 বছর। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি মরক্কে ইন্তেকাল করলেন। 70 বছর পর ওনার দেশের রাজা, তিনি চিন্তা করলেন আমার দেশের কৃতি সন্তান, আমার দেশের এত বড় অলি অন্য জায়গা থাকবে তা হয় না। তিনি তিনার নিজের দেশে আনার জন্যে তার কবর খনন করলো। 70 বছর পরে কবর খনন করার পরে দেখা গেল 70 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল 70 বছর পরে অমনি আছে। তার একটু চুল পরিমাণ ত্বক নষ্ট হয় নাই, কাফনের কাপড় নষ্ট হয় নাই, এবং তার ভুরু পর্যন্ত নষ্ট হয়ে যায় নাই, একটা চুল পর্যন্ত পড়ে যায় নাই, তার চেহারাও নষ্ট হয় নাই, লাবণ্যতাও নষ্ট হয় নাই, এবং রক্ত সঞ্চালন তখনও বন্ধ হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ আছে? এই একসাথে বলেন আল্লাহ আছে। কবর আছে? জোরে বলেন কবর আছে। কবরে জান্নাত আছে। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়, এটা তার বাস্তব প্রমাণ। কথা বলেন ঠিক না বেটা? আজ থেকে 900 বছর আগে, 570 হিজরি, তার মানে আজ থেকে 900 বছর আগে। কত বছর? 900 বছর। বর্তমান যে গাজা, এই গাজার নাম ছিল আগে আসকালান। এইখানে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হয়েছে। হযরত ইমাম হুসেইনকে দাফন করা হলো। এই এই মুরব্বী বসেন বসেন, মুরব্বী তো পর কায়দা নেই, বলি জ্বালা, বসেন বসেন, ওঠা যাবে না, কোনো লাড়াচাড়া করা যাবে না, বইতেই। একসাথে বলেন তো আল্লাহু আকবার। বলতেছি আল্লাহ কেমনে আছে, কবর কেমনে আছে বুঝাইতেছি, অনেকের বিশ্বাস হবে না।
বাস্তবতা থেকে আপনাদেরকে বিশ্বাস ধরাইতেছি, মনোযোগ দেন, এখিন রাখতে হবে। মুসলমানের যদি কবর হাসরে বিশ্বাস পরিপূর্ণ থাকতো তাহলে মুসলমান জুতা চুরি করে না। কথা ঠিক কিনা? কোন মুসলমান যদি 100% বিশ্বাস করে যে আমি কবরে যাব, তাহলে ওই মুসলমান সুদ খায় না। কি কথা কন না কেন? ও ঘুষ খায় না, ও মানুষের মাথায় বাড়ি দিতে পারে না, ও মানুষের রক্ত চুষতে পারে না। যারা মানুষের রক্ত চুষে খায় তারা ঘুমাইতে পারে না। আরে বোতল সার মুড়ি দেয়, বোতল সার, বোতল 2 টান টুন দিয়ে বাড়ি এসে বউরে মা কয়, মারে বউ কয়, বাপরে বিয়ে কয়, ফুলারে শালা কয়। আর ফুলা মাঝে মধ্যে টাইনে টুনে এসে বাপরে দুলাভাই কয়, ভালো হচ্ছে। শান্তি নেই, কি নাই? শান্তি নেই। মানুষের অশান্তিতে রেখে কেউ শান্তিতে থাকতে পারে না বাপ। মানুষের রক্ত চুষিয়া কেউ রক্তমান হতে পারে না, ঘুমাইতে পারে না। মানুষের চোখের নিদ্রা নষ্ট করে দিয়ে কেউ আরাম করে ঘুমাইতে পারে না। আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয়। মানুষকে অশান্তিতে রাখিয়ে কেউ শান্তিতে থাকতে পারে না। আল্লাহ তার অন্তর থেকে শান্তি কেড়ে নিয়ে যায়। এই জন্য মাঝে মধ্যে 2 টাল বোতল 2 ঢোক ঢোক মেরে দিয়ে তারপর চিটপটাং হয়ে মেরে থাকে। সুখ নাই। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া কোনো বান্দা প্রকৃত সুখ পাবেই না। এই জন্য ওলি যারা ছিলেন তারা দুনিয়ার থেকে জুদা হইয়া আল্লাহকে খুশি করার জন্য দিনহীন হয়ে আল্লাহর ইবাদতে পড়ে থাকতেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুখ এখানে, বান্দা সুখ এখানে দিয়ে রেখেছে। আল্লাহ মনোযোগ দিবেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথায় আসকালানি দখল করে নিয়ে নিল খ্রিস্টানরা। তখন ক্রুসেডাররা পুরো অঞ্চলটা দখল করে নিয়ে গেল। এখন যেমন ইসরায়েল দখল করেছে, তখন ওই খ্রিস্টান বাহিনীরা দখল করে নিল। মুসলমানরা নিরুপায় হয়ে গেল। মিশরের যিনি বাদশা ছিলেন তিনি চিন্তা করলেন, ইমাম হুসেনের পবিত্র মস্তক ওইখানে থাকলে এটা কেমন হয়। তিনি ওই খ্রিস্টান বাদশাকে বললেন, আমাদের সাইয়্যিদের মাথা মোবারক আপনি দিয়ে দেন। বলে, দিয়ে দিতে পারি, আপনাদের সাইয়্যিদের মাথা দিয়ে তো আমাদের কোনো প্রয়োজন নাই, কিন্তু 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। সেই সময় 30,000 স্বর্ণ মুদ্রা বাড়ির কাছে কথা না, 30,000 স্বর্ণ মুদ্রা তিনি রাজি হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন টাকা চলে যাক, কিন্তু ইমাম হুসেইনের পবিত্র মস্তক মাথা মোবারক উঠাইয়া আমি সম্মানের সাথে নিয়ে আসবো, এর চাইতে বড় খেদমত আমার জীবনে আর কি হতে পারে। তো বাদশা, মিশরের বাদশা তিনি রাজি হয়ে সুলতান তিনি 30,000 স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিয়ে লোক লস্কর নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে, মুসলমানদেরকে নিয়ে তিনি ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারকের কাছে গেলেন। নিজের জুতা খুলে ফেললেন এবং সমস্ত সৈন্যবাহিনী যারা ছিলেন, আমির উমরা আলেম ওলামা যারা ছিলেন, তাদের জুতাও খুলে ফেলে দিয়ে নগ্ন পায়ে, খালি পায়ে তারা সবাই ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর রওজায় গেলেন। মাটি উঠি পবিত্র মস্তক যখন উঠাইলেন, আল্লাহু আকবার, 579 অর্থাৎ 550 বছর আগে, 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল ইমাম হুসেনের পবিত্র মাথা মোবারক, 470 বছর পরে ওইভাবেই আছে। তখনও তার মাথা মোবারক থেকে ফুটায় ফুটায় রক্ত পড়তেছিল। তখনও ওনার ঠোঁট নষ্ট হয় নাই, চেহারা নষ্ট হয় নাই, চুল পড়ে যায় নাই, লাবণ্যতা নষ্ট হয় নাই, নুরানিয়ত নষ্ট হয় নাই। তখনও পবিত্র মাথা থেকে আল্লাহর বেহেশতের ঘিরান আসতেছিল। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। কবরে আল্লাহ কবরকে জান্নাত বানাবে, বিশ্বাস আছে? তার বাস্তব প্রমাণ দেখে যান, লক্ষ লক্ষ মুসলমান সাক্ষী। লক্ষ লক্ষ মুসলমান সাক্ষী। আওলাদে রাসূল ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক নিয়ে আসা হলো মিশর। বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ওনার পবিত্র মাজার মোবারক। আর একটা পৃথিবীতে একজনের 2টা মাজার, তিনি ইমাম হুসাইন। একজনের 2টা মাজার, তিনি ইমাম হুসাইন।
আর কেউ যদি বলে যে কোনো অলির মাজার 3টে হয়েছে তাহলে বিশ্বাস করবেন না, তাহলে ভাবতা কথা, এ কথার কোনো ভিত্তি নেই। অনেকে যদি বলে যে এখানে বাইজিদ বুস্তামির মাজার আছে তাহলে বুঝবেন এটা ওই বাইজিদ বুস্তামি না, অন্য কোনো বাইজিদ হইতে পারে, অরিজিনাল বাইজিদ বুস্তামি না। পৃথিবীতে একজনেরই মাজার 2টে, তিনি ইমাম হুসেন। তার দেহ মুবারকের মাজার ইরাকের কারবালাতে, আর মাথা মুবারকের রওজা মাজার শরীফ হচ্ছে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। এই 2টা মাজার ওনার, এই 2 জায়গায় ওনার জিয়ারত চলে। পৃথিবীতে একজনের জিয়ারত 2 জায়গা হয়, একসাথে বলবেন না আল্লাহু আকবার। তিনি আওলাদ রাসূল সুলতানে কারবালা ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু। 470 বছর পরে উনার সেই শের মুবারক তখনো জিন্দা। হয় না, হয় না, হয় না, জোরে বলেন, জোরে জোরে। ইসলাম মুসলমান আপনাকে বুঝতে হবে, কবর আছে, কবরের সওয়াল জবাব আছে, ওই জিন্দেগিও সত্য। এই জন্য আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাই।